দেশ প্রবাসের কাছে কিংবা দূরের যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন সবাইকে প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের অন্তর্গত মীরশঙ্কর গ্রামে মীরশঙ্কর তারুণ্য ফুটবল ক্লাবের আয়োজন এবং ব্যবস্থাপনায় মিনি ফুটবল টুর্নামেন্ট মোটরসাইকেল অ্যান্ড ফ্রিজ মিনি ফুটবল টুর্নামেন্টের জমজমাট একটি ম্যাচ আপনাদেরকে উপভোগ করানোর জন্য আমরা আজকে সরাসরি লাইভে এসেছি এবং আজকের ম্যাচে যে দুটি শক্তিশালী দল পরস্পর মোকাবেলা করবে তারা হচ্ছে গিয়ে মাহদি এন্ড হুমায়রা একাদশ, মীরশঙ্কর বনাম ইমরান এন্ড সাইফান একাদশ, গৌরীশঙ্কর। এবং আজকের এই হাই ভোল্টেজ ম্যাচটি আপনাদের মাঝে অল্প কিছুক্ষণের ভিতরে আমরা সরাসরি লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। যে যেখান থেকে আমাদের সাথে লাইভে সংযুক্ত হয়েছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আমাদের সাউন্ড এভরিথিং ঠিক আছে কিনা আপনারা আমাদেরকে একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। এবং আচ্ছা এনাম আছে দর্শক আমরা দেখতে পাচ্ছি যে চারিদিকে হাজার হাজার দর্শক কিন্তু তারা খেলা দেখার জন্য উপভোগ করছেন এবং আজকে আমরা কিছু দর্শকদেরকে জানাবো আপনাদের আজকের ম্যাচটি কেমন লাগছে, কে কোন দলকে সাপোর্ট করছেন? হাসান ভাইয়ের সমর্থক কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি হাসান ভাইয়ের দলের সমর্থন কিন্তু বেশি। আমরা আরো কিছু দর্শককে কথা বলার চেষ্টা করবো। ভাই আপনি কোন জায়গা থেকে এসেছেন খেলা দেখার জন্য? আমি উত্তর সাথী করতে। আপনি আজকে খেলাটি আপনার কাছে কেমন লাগছে এবং কিভাবে উপভোগ? ওখানে দেখছি না ভাই, দেখলে ভালো লাগে না। পরিবেশ দেখে আপনার কেমন লাগছে? মোটামুটি ভালো লাগছে। কোন দলকে সাপোর্ট করছেন? আবার সাবর উপর করি নাই ভাই, দেখছি মানে আমি পরে আজকে ঠিক আছে। দর্শক অল্প কিছুক্ষণের ভিতর কিন্তু ম্যাচটি শুরু হয়ে যাবে, তাই আমরা আমাদের নির্ধারিত জায়গায় চলে যাব এবং আমরা সেখান থেকে লাইভের মাধ্যমে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আজকের হাই ভোল্টেজ ম্যাচটি। এবং আমাদের আজকের লাইভে আমাদেরকে ধারাভাষ্য দিয়ে সহযোগিতা করবেন তরুণ ধারাভাষ্যকার, তরুণ ফুটবলার এনাম আহমদকে আমরা মাইক্রোফোন, আমরা আরেকজন দর্শকের সাথে কথা বলবো। আজকে খেলা দেখতে এসে আপনার কেমন লাগছে? ভাই খেলা দেখতে আজ খুব ভালো লাগে, এর কারণে আমি টিকেট ব্যাডমিন্টন খেলা রাখি আইসি ফুটবল দেখার লাগিয়া। আপনি কোন জায়গা থেকে এসেছেন? আমি আইসি গাড়োয়া থেকে। কোন দলকে সাপোর্ট করছেন? আসান ভাই। আসান ভাইকে কেন সাপোর্ট করছেন? কারণ ও আমাদের এলাকার আসলো আগে, এখন চেঞ্জ হয়ে আইছেন আরেক এলাকা, এর জন্য। ধন্যবাদ। আমরা চলে যাব, খেলাটি শুরু হয়ে যাবে এবং দর্শকরা খুবই উল্লাসিত, তারা খুবই উল্লাস করছেন আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে আমরা মাইক্রোফোনে আমন্ত্রণ জানাবো তরুণ ধারাভাষ্যকার এনাম আহমদকে আজকে ধারা বিবরণী দেওয়ার জন্য চ্যানেল অফ সিলেটের পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমরা কুলাউড়া থানার মধ্যে মীরশঙ্কর তারুণ্য স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত দ্বিতীয়বারের মতো মোটরসাইকেল অ্যান্ড ফ্রিজ টুর্নামেন্ট আজ কোয়ার্টার ফাইনালের প্রথম দিনের প্রথম খেলা যে দুটি দল এখন অনুষ্ঠিত হতে যাচ্ছে তারা হচ্ছে মাহিদ অ্যান্ড হুমায়রা বনাম সাফওয়ান একাদশ গৌরীশঙ্কর। আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঠে আজকে এই বিভিন্ন জায়গা থেকে অতিথিবৃন্দু এসেছেন, অনেক ভালো মানের প্লেয়ার এই মাঠে। আজকে আরো একটি ম্যাচ আছে, এফসি আকামিয়া বনাম তোমার এফসি আকামিয়া বনাম মামা বাইগনি একাদশ ঘাটের বাজার। আমরা ইতিমধ্যে আজকের এই মুহূর্তে যে খেলাটি শুরু হতে যাচ্ছে
তারা লাল জার্সি পিন্ন আছেন সাফওয়ান একাদশ গৌরশঙ্কর এবং সবুজ রঙের জার্সি পিন্ন আছেন মাহিদ এন্ড হুমায়রা। কিছু ইতিমধ্যে খেলা শুরু হয়ে গেছে। বল পেয়েছে সাফওয়ান একাদশ গৌরশঙ্কর, আক্রমণের চেষ্টায় দেখা যাক, খুব সুন্দর একটি পাস ছিল কিন্তু না, সেখানে মাহিদ এন্ড হুমায়রার ডিফেন্ডার 9 নম্বর জার্সিতে খেলোয়াড়ের বাধা। আবারও তর লাভ করছে সাফওয়ান একাদশ কিন্তু না, বাজে একটি শট ছিল, বল চলে যায় মাঠের বাইরে। আউটকিক লাভ করছে মাহিদ এন্ড হুমায়রা। 7 নম্বর জার্সিতে খেলোয়াড় রুবেল দিয়েছে ওনার প্লেয়ারের উদ্দেশ্যে, আবারও ব্যাক পাস দিয়েছে রুবেলের উদ্দেশ্যে, আবারও রুবেল তো দিয়েছে 10 নম্বর জার্সিতে খেলোয়াড়ের উদ্দেশ্যে। খুব সুন্দর স্কিল করে উনি 1 পা 2 পায়ে এগিয়ে যাচ্ছেন। আবারও সেই রুবেল থেকে আবারও 10 নম্বর জার্সিতে খেলোয়াড় দিয়েছে ওনার প্লেয়ারের উদ্দেশ্যে, 7 নম্বর জার্সিতে খেলোয়াড় কিন্তু না, তিনি বল রাখতে পারেননি, বল চলে যায় মাঠের বাইরে। তর লাভ করছে সাফওয়ান একাদশ গৌরশঙ্কর দিয়েছে ওনার প্লেয়ারের উদ্দেশ্যে কিন্তু না, সেখানে মাহিদ এন্ড হুমায়রার টিমের একজন প্লেয়ারের বাধা, বল চলে যায় মাঠের বাইরে। আবারও বল পেয়েছেন রুবেল দিয়েছে ওনার প্লেয়ারের উদ্দেশ্যে, খুব সুন্দর রুবেলের পায়ে বল রয়েছে, উনি দিয়েছে ওনার প্লেয়ারের উদ্দেশ্যে, 7 নম্বর জার্সি খেলোয়াড়। খুব সুন্দর আমরা দেখতে পাচ্ছি মৃৎশঙ্কর তারুণ্য ফুটবল ক্লাব কর্তৃক আয়োজিত আজকে কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচ। আজকের এই কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচ যে দুটি দল জয়ী হবে তারাই প্রথম সেমিফাইনাল অর্জন করবে। আবারও বল পেয়েছে 7 নম্বর জার্সি খেলোয়াড় সাফওয়ান একাদশের একজন প্লেয়ার দিয়েছে ওনার প্লেয়ারের উদ্দেশ্যে, আক্রমণের চেষ্টায় 10 নম্বর জার্সি খেলোয়াড় খুব সুন্দর একটা স্কিল করে দিয়েছে ওনার প্লেয়ারের উদ্দেশ্যে, আবারও আক্রমণের চেষ্টায় সাফওয়ান একাদশ কিন্তু না, সেখানে খুব সুন্দর একটি শট ছিল, আবারও আক্রমণের চেষ্টায় কিন্তু মাহিদ এন্ড হুমায়রার ডিফেন্ডের বাধা, সেখানে বল চলে যায় মাঠের বাইরে। সম্ভবত তর লাভ করছে মাহিদ এন্ড হুমায়রা, সেখানে তর লাভ করছে সাফওয়ান একাদশ গৌরশঙ্কর দিয়েছে ওনার প্লেয়ারের উদ্দেশ্যে ব্যাক পাস। খুব সুন্দর সাফওয়ান একাদশের প্লেয়াররা খেলে যাচ্ছে আক্রমণের চেষ্টায়। মাহিদ এন্ড হুমায়রা দেখা যাক কিন্তু না, বল রাখতে পারে এখনো মাহিদ এন্ড হুমায়রার প্লেয়ার বল রাখতে পারে নাই কিন্তু সেখানে অভিজ্ঞতা রেফারির বাঁশি, সম্ভবত ফাউল কিকে ফাঁদে পড়লেন সাফওয়ান একাদশ। বল চালাচ্ছে মাহিদ এন্ড হুমায়রা একাদশ একজন প্লেয়ার, 10 আক্রমণের চেষ্টায় খুব সুন্দর শট ছিল কিন্তু না, সেখানে ডিফেন্ডের বাধা। আবারও বল পেয়েছে রবি 10 নম্বর জার্সি খেলোয়াড় দিয়েছে রুবেলের উদ্দেশ্যে, আবারও সেই রবি খুব সুন্দর স্কিল করে আবারও দিয়েছে রুবেলের উদ্দেশ্যে, খুব সুন্দর সাফওয়ান এন্ড মাহিদার প্লেয়ারের আক্রমণের চেষ্টায় খেলে যাচ্ছে, খুব সুন্দর একটি শট ছিল রবির পাও থেকে কিন্তু না, বল চলে যায় মাঠের বাইরে। আউট কিক লাভ করছে সাফওয়ান একাদশ গৌরশঙ্কর, গোলরক্ষক মাজিদ বল বসিয়ে দিয়েছেন প্লেয়ারের উদ্দেশ্যে, 10 নম্বর জার্সি খেলোয়াড় খুব সুন্দর স্কিল করে একজনকে কাটিয়ে দিয়েছিল ওনার প্লেয়ারের উদ্দেশ্যে কিন্তু না, সেখানে ভুল পাস, বল চলে যায় মাঠের বাইরে। আবারও বল পেয়েছে মাহিদ এন্ড হুমায়রা একজন প্লেয়ার খুব সুন্দর স্কিল করে কিন্তু না, বল রাখতে পারেনি, বল চলে যায় মাঠের বাইরে। তর লাভ করছে মাহিদ এন্ড হুমায়রা দিয়েছে রুবেলের উদ্দেশ্যে, রুবেল খুব সুন্দর একটি শট পাচিং ছিল দিয়েছে ওনার প্লেয়ারের উদ্দেশ্যে, 7 নম্বর জার্সি খেলোয়াড় কিন্তু না, তিনি বল রাখতে পারেননি, সেখানে সাফওয়ান একাদশ গৌরশঙ্কর একজন প্লেয়ারের বাধা, বল চলে যায় মাঠের বাইরে। তর লাভ করছে সাফওয়ান একাদশ গৌরশঙ্কর
সেখানে আক্রমণের চেষ্টায় রবি, খুব সুন্দর একটি শট ছিল, বল চলে যায় মাঠের বাইরে। তো আউট কিপ লাভ করছে সাফওয়ান একাদশ গরুশঙ্কর। সাফওয়ান একাদশের একজন প্লেয়ার লং পাস দিয়েছে না প্লেয়ার উদ্দেশ্যে, কিন্তু না, বল চলে যায় মাঠের বাইরে। আবারও বল পেয়েছে মাইদান হুমায়রার প্লেয়ার, দিয়েছে রুবেলের উদ্দেশ্যে, 11 নম্বর জার্সি খেলোয়াড় সেই রুবেল। বল পেয়েছে রবি, একজনকে কাটিয়ে, দুইজনকে কাটিয়ে, কিন্তু না, বল রাখতে পারেনি। সেখানে সাফওয়ান একাদশের একজন প্লেয়ারের বাধা। আবারও সাফওয়ান একাদশের ডিফেন্ডার দিয়েছে ওনার প্লেয়ারের উদ্দেশ্যে, 9 নম্বর জার্সি খেলোয়াড়, ব্যাক পাস দিয়েছে আবারও সেই ডিফেন্ডারের উদ্দেশ্যে। মানে খুব সুন্দর আমরা খেলা দেখতে পাচ্ছি একটা পাসিং এর মধ্যে। আজকের খেলা আমাদের দুই টিমে একটি ভালো খেলা উপভোগ দেওয়ার জন্য আমি টিম ম্যানেজার, দলের টিম ম্যানেজারকে স্বাগতম জানাই, মাইদান হুমায়রার টিম ম্যানেজার হাসান আহমদ ভাইকে এবং সাফওয়ান একাদশের টিম ম্যানেজার শায়াদ ভাইকে। তারা আমাদেরকে এই মাঠে খুব সুন্দর দুটি টিম সাজিয়েছে। আমাদের আজকে আমরা অনেক দর্শক দেখতে পাচ্ছি মাঠের মধ্যে, অনেক দর্শক আক্রমণের চেষ্টায় ছিল, কিন্তু না, অনেক দর্শক এসেছে দূর দূরান্ত থেকে এই খেলাটি উপভোগ করার জন্য। আমাদের এই মাঠে আরও একটি ম্যাচ আছে। এই ম্যাচের পর যে দুটি দল পরস্পরের মোকাবেলা করবে তারা হচ্ছে এফসি আকামিয়া বনাম মামুবাইক না একাদশ ঘাটের বাজার। আমরা এই খেলার শেষে দেখতে পারবো ওই দু টিমে বিগ সিলেটের তারকা, অনেক ভালো মানের তারকা রয়েছে। আমরা আবারও চলে যাচ্ছি মাঠে। আমরা বল পেয়েছেন সাফওয়ান একাদশের একজন প্লেয়ার, 10 নম্বর জার্সি খেলোয়াড়, আক্রমণের চেষ্টায়, কিন্তু না, দিয়েছে ব্যাক পাস ওনার প্লেয়ারের উদ্দেশ্যে। আবারও ব্যাক পাস দিয়েছে ওনার প্লেয়ার 7 নম্বর জার্সি খেলোয়াড়ের উদ্দেশ্যে। খুব সুন্দর পাসিং এর মধ্যে খেলা উপভোগ করছি আমরা। আক্রমণের চেষ্টায় 10 নম্বর জার্সি খেলোয়াড় সাফওয়ান একাদশ, কিন্তু না, সেখানে রবির বাধা। মাইদান হুমায়রার একজন প্লেয়ার রুবেল, 11 নম্বর জার্সি খেলোয়াড়, খুব সুন্দর একটি পাস দিয়েছে ওনার প্লেয়ারের উদ্দেশ্যে, কিন্তু না, তিনি বল রাখতে পারেননি, বল চলে যায় মাঠের বাইরে। থর লাভ করছে সাফওয়ান একাদশ গরুশঙ্কর, দিয়েছে ব্যাক পাস ওনার প্লেয়ারের উদ্দেশ্যে, 10 নম্বর জার্সি খেলোয়াড় দিয়েছে। আবার আক্রমণের চেষ্টায় সাফওয়ান একাদশ গরুশঙ্কর, খুব সুন্দর একটি শট ছিল, কিন্তু না, বল চলে যায় মাঠের বাইরে। বলে আউট লাভ করছে মাইদান হুমায়রা। বল বসাচ্ছেন গোলরক্ষক, দিয়েছে রুবেলের উদ্দেশ্যে, রুবেল দিয়েছে রবির উদ্দেশ্যে, আবারও রুবেল থেকে আবারও 7 নম্বর জার্সি খেলোয়াড়, দিয়েছে গোলরক্ষকের উদ্দেশ্যে, আবারও রুবেল খুব সুন্দর একটা স্কিল করে দিয়েছে রবির উদ্দেশ্যে। আক্রমণের চেষ্টায় রবি, খুব সুন্দর একটি অ্যাটাকিং ছিল, কিন্তু সেখানে গোলরক্ষক মাজিদের বাধা, বল চলে যায় মাঠের বাইরে। আবারও তর লাভ করছে মাইদান হুমায়রা, দিয়েছে রবির উদ্দেশ্যে, রবি দিয়েছে রুবেলের উদ্দেশ্যে, খুব সুন্দর, রুবেল দিয়েছে আবারও রবির উদ্দেশ্যে, রবি দিয়েছে ব্যাক পাস রুবেলের উদ্দেশ্যে। রুবেল তো 7 নম্বর জার্সি খেলোয়াড় মাইদান হুমায়রা। দেখা যাক, একজনকে কাটিয়ে আক্রমণের চেষ্টায় ছিল, কিন্তু না, সেখানে সাফওয়ান একাদশের একজন প্লেয়ারের বাধা। তর লাভ করছে মাইদান হুমায়রা, দিয়েছে রবির উদ্দেশ্যে, 10 নম্বর জার্সি খেলোয়াড় রবি 7 নম্বর জার্সি খেলোয়াড়। আবারও রুবেল থেকে আবারও দেখা যাক, একজনের কাটে, কিন্তু রাখতে পারেননি সাফওয়ান একাদশের 23 নম্বর জার্সি খেলোয়াড়ের বাধা। সেখানে আবারও মাইদান হুমায়রা একজনের প্লেয়ার আক্রমণের চেষ্টায়, খুব সুন্দর দিয়েছে রবির উদ্দেশ্যে, কিন্তু না, সেখানে রবি আক্রমণের চেষ্টায়। এখন সাফওয়ান একাদশ, খুব সুন্দর একটি শট ছিল 10 নম্বর জার্সি খেলোয়াড়ের উদ্দেশ্যে, খেলোয়াড় খুব সুন্দর একটি শট মেরেছেন উনি, কিন্তু না, বল চলে যায় মাঠের বাইরে। আমরা দেখতে পারতেছি ইতিমধ্যে দু টিমে হাড্ডাহাড্ডি জমজমাট একটি ম্যাচ আজকে চলতেছে। আক্রমণের চেষ্টায় ছিল দুই টিমই। বল পেয়েছে সাফওয়ান একাদশ গরুশঙ্কর, দিয়েছে ব্যাক পাস ওনার প্লেয়ারের উদ্দেশ্যে, আবারও ব্যাক পাস, কিন্তু না, বল রাখতে পারেননি, বল চলে যায় মাঠের বাইরে। সম্ভবত তর লাভ করছে মাইদান হুমায়রা একজন প্লেয়ার রুবেল, 7 নম্বর জার্সি খেলোয়াড়, খুব সুন্দর
দিয়েছে ওনার প্লেয়ার উদ্দেশ্যে, কিন্তু না সেখানে ভুল পাস, সেখানে মাহিদ অ্যান্ড হুমায়রার একজন প্লেয়ারের গোলরক্ষকের বাধা। আবার বল পেয়েছে সাফওয়ান একাদশ গৌরীশঙ্কর, ডিফেন্ডার এক দু পায়ে গিয়ে দেখা যাক আক্রমণের চেষ্টা, কিন্তু না সেখানে ছিল ভুল পাস। আবার বল পেয়েছে রবি, মাহিদ অ্যান্ড হুমায়রার 10 নম্বর জার্সি খেলোয়াড় রবি, খুব ভালো মনের একজন প্লেয়ার সেই রবি, দিয়েছে ওনার প্লেয়ারের উদ্দেশ্যে 7 নম্বর জার্সি খেলোয়াড়। দেখা যাক আবারও সেখানে ভুল পাস, বল পেয়েছে সাফওয়ান একাদশ 23 নম্বর জার্সি খেলোয়াড়, কিন্তু না বল রাখতে পারেননি, সেখানে 9 নম্বর জার্সি খেলোয়াড় বল নিয়ে আবারও সাফওয়ান একাদশের একজন প্লেয়ার 7 নম্বর জার্সি খেলোয়াড়, কিন্তু সেখানে রুবেলের বাধা, আক্রমণের চেষ্টায় মাহিদ অ্যান্ড হুমায়রা, রুবেল এক দুইজনকে কাটিয়ে, কিন্তু না সেখানে সাফওয়ান একাদশের একজন প্লেয়ারের বাধা। সেখানে অভিজ্ঞতা রেফারির বাসি, রুবেলের অবৈধ ধাক্কার কারণে ফাউল। আক্রমণের চেষ্টায় মাহিদ অ্যান্ড হুমায়রা, দেখা যাক 9 নম্বর জার্সি খেলোয়াড়, এখানে আক্রমণের চেষ্টা মাহিদ অ্যান্ড সাফওয়ান একাদশ, সেখানে রুবেলের বাধা, আক্রমণের চেষ্টায় মাহিদ অ্যান্ড হুমায়রা, বল পেয়েছেন রবি, কিন্তু না বল রাখতে পারে নাই, সেখানে একজন পিলার আহত আমাদের মাঠের মধ্যে, মাহিদ অ্যান্ড হুমায়রার একজন পিলার, কিন্তু সেখানে রেফারির বাঁশির মাধ্যমে গুরুতর আহত হয়েছেন একজন পিলার, তাই রেফারির বাঁশির মাধ্যমে খেলাটি বর্তমানে স্থগিত রয়েছে। আমরা দেখতে পাচ্ছি একজন প্লেয়ার মাটির মধ্যে শুয়ে আছে, হয়তো ওনার সম্ভবত ওনার পায়ে একটু গুরুতর আঘাত পেয়েছে। রেফারি বল নিয়ে সাফওয়ান একাদশের প্লেয়ারের পায়ে দিয়েছে, সাফওয়ান একাদশের একজন প্লেয়ার 10 নম্বর জার্সি খেলোয়াড় দিয়েছে 7 নম্বরের উদ্দেশ্যে, আবারও সাফওয়ান একাদশের একজন 10 নম্বর জার্সি খেলোয়াড়, কিন্তু না সেখানে মাহিদ অ্যান্ড হুমায়রার 7 নম্বর জার্সি খেলোয়াড়ের একজন বাধা, বল চলে যায় মাঠের বাইরে, থ্রো লাভ করছে সাফওয়ান একাদশ, 10 নম্বর জার্সি খেলোয়াড় দিয়েছে 7 নম্বরের উদ্দেশ্যে। খুব সুন্দর একটা পাচিং এর মধ্যে চলতেছে, সাফওয়ান একাদশের প্লেয়াররা খেলে যাচ্ছেন খুব সুন্দর। দেখা যাক দিয়েছে লং পাস 23 নম্বর জার্সি খেলোয়াড়, সাফওয়ান একাদশ আক্রমণের চেষ্টা 9 নম্বর জার্সি খেলোয়াড়, আবারও আক্রমণ সাফওয়ান একাদশ গৌরশঙ্কর, 9 নম্বর জার্সি খেলোয়াড় দিয়েছে ব্যাক পাস 7 নম্বর জার্সি খেলোয়াড়ের উদ্দেশ্যে, আবারও 23 নম্বর জার্সি খেলোয়াড়, কিন্তু না সেখানে ভুল পাস, বল পেয়েছে মাহিদ অ্যান্ড হুমায়রার 7 নম্বর জার্সি খেলোয়াড়ের দিয়েছে 9 নম্বরের উদ্দেশ্যে, সেখানে আক্রমণ ছিল, কিন্তু না সেখানে সাফওয়ান একাদশের 7 নম্বর জার্সি খেলোয়াড় ডিফেন্ডারের বাধা, বল চলে যায় মাঠের বাইরে, সম্ভবত কর্নার কি প্লাপ করছে মাহিদ অ্যান্ড হুমায়রা, কর্নার মারার জন্য প্রস্তুতি নিচ্ছেন 7 নম্বর জার্সি খেলোয়াড় মাহিদ অ্যান্ড হুমায়রার, দিয়েছে ওনার প্লেয়ারের উদ্দেশ্যে রুবেলের, কিন্তু রুবেল বল ধরে একজনকে কাটিয়ে আক্রমণের চেষ্টায়, দেখা যাক এক দুইজনকে কাটিয়ে, খুব সুন্দর একটি শট ছিল, কিন্তু না সেখানে মিসস্ট্রাইক করেছেন রুবেল, তাই বল চলে যায় মাঠের বাইরে, আউট লাভ করতে সাফওয়ান একাদশ, গোলরক্ষক মাজিদ দিয়েছে ওনার প্লেয়ারের উদ্দেশ্যে 7 নম্বর জার্সি খেলোয়াড় দিয়েছে 23 নম্বর জার্সি খেলোয়াড়ের উদ্দেশ্যে, আবার বল পেয়েছে 9 নম্বর জার্সি খেলোয়াড় একজনকে কাটিয়ে, কিন্তু না সেখানে মাহিদ অ্যান্ড হুমায়রার একজন 7 নম্বর জার্সি খেলোয়াড়, খুব সুন্দর একটি শট ছিল, সেখানে গোলরক্ষক মাজিদের বাধা, বল চলে যায় মাঠের বাহিরে, কর্নার লাভ করতে মাহিদ অ্যান্ড হুমায়রার, বল বসিয়ে মারার জন্য প্রস্তুতি নিচ্ছেন মাহিদ অ্যান্ড হুমায়রার 9 নম্বর জার্সি খেলোয়াড় 10 নম্বর জার্সি খেলোয়াড় রবি, সেখানে 13 নম্বর জার্সি খেলোয়াড় মাহিদ অ্যান্ড হুমায়রার একজন প্লেয়ারের খুব সুন্দর একটি শট ছিল, কিন্তু না সেখানে সাফওয়ান একাদশের ডিফেন্ডারের বাধা, বল চলে যায় মাঠের বাইরে, কর্নার লাভ করছে মাহিদ অ্যান্ড হুমায়রা একাদশ মীর শঙ্কর, আবারও বল পেয়েছে সাফওয়ান একাদশের একজন 9 নম্বর জার্সি খেলোয়াড় দিয়েছে 23 নম্বরের উদ্দেশ্যে, কিন্তু না সেখানে মাহিদ অ্যান্ড হুমায়রা রবি 10 নম্বর জার্সি খেলোয়াড়ের বাধা, বল চলে যায় মাঠের বাইরে, আবারও সাফওয়ান একাদশের প্লেয়ার পায়ে রয়েছে, বল আক্রমণের চেষ্টায় দিয়েছে 10 নম্বর জার্সি খেলোয়াড়ের উদ্দেশ্যে, খুব সুন্দর উনি মিড মাঠে বল নিয়ে দিয়েছে ওনার প্লেয়ারের উদ্দেশ্যে,
আবারও সাফওয়ান একাদশের পায়ে রয়েছে বল, আক্রমণের চেষ্টা মাইদান হুমায়রা, খুব সুন্দর শট ছিল সেখানে রবি, কিন্তু না, সেখানে সাফওয়ান একাদশের একজন প্লেয়ার অবৈধ বাধা, বল চলে যায় মাঠের বাইরে, তর লাভ করছে মাইদান হুমায়রা একাদশ। আবারও তর বল পেয়েছেন সাফওয়ান একাদশ গৌরশঙ্কর, দিয়েছেন ওনার প্লেয়ার উদ্দেশ্যে 23 নম্বর জার্সি খেলোয়াড়, আবারও দিয়েছে ওনার প্লেয়ারের উদ্দেশ্যে 7 নম্বর জার্সি খেলোয়াড় সাফওয়ান একাদশের একজন প্লেয়ার, দিয়েছে খুব সুন্দর একটি পাস, কিন্তু না, সেখানে না, মাইদান হুমায়রার প্লেয়ারের অবৈধ ধাক্কার কারণে রেফারি জানাইলেন ফাউল কিকের ফাঁদে পড়ল মাইদান হুমায়রা। বল পেয়েছেন সাফওয়ান একাদশের একজন প্লেয়ার 7 নম্বর জার্সিতে খেলোয়াড়, কিন্তু না, বল চলে যায় মাঠের বাইরে, তর লাভ করছে মাইদান হুমায়রা। বল পেয়েছেন রুবেল, মাইদান হুমায়রার একজন প্লেয়ার, দিয়েছে রবির উদ্দেশ্যে, আবারও খুব সুন্দর 13 নম্বর জার্সিতে খেলোয়াড় একজনকে কাটিয়ে দিয়েছে 9 নম্বর জার্সিতে খেলোয়াড়ের উদ্দেশ্যে, কিন্তু সেখানে তিনি বল রাখতে পারেননি। 23 নম্বর জার্সিতে খেলোয়াড়ের বাধা, সাফওয়ান একাদশের একজন প্লেয়ার, বল চলে যায় মাঠের বাইরে, তর লাভ করছে মাইদান হুমায়রা। বল পেয়েছে রুবেল দিয়েছে রবির উদ্দেশ্যে, খুব সুন্দর পাস দিয়েছে আবারও রুবেল থেকে আবারও রবি, সাফওয়ান মাইদান হুমায়রার প্লেয়ার রুবেল একজনকে কাটিয়ে দিয়েছে রবির উদ্দেশ্যে, খুব সুন্দর খেলাটি পাসিং এর মধ্যে চলছে, আবারও রুবেল আক্রমণের চেষ্টায় রুবেল, কিন্তু না, আবারও রুবেলের পাওয়া রয়েছে বল, খুব সুন্দর স্কিল করে বল রাখতে পারেননি, সেখানে জাহিদ ছিলেন, তিনি জাহিদের বাধা ছিল, সেখানে তর লাভ করছে সাফওয়ান একাদশ। আবার বল পেয়েছে মাইদান হুমায়রা, 10 নম্বর জার্সি খেলোয়াড় রবি, দিয়েছে না প্লেয়ারের উদ্দেশ্যে, কিন্তু না, 7 নম্বর জার্সি খেলোয়াড় বল রাখতে পারে না। আমি এখন সাফওয়ানের মাইদা উমারার টিম ম্যানেজার হাসান ভাইকে কিছু বলার উদ্দেশ্যে, আমরা দেখতে পাচ্ছি মাহিদা এন্ড হুমায়রার টিম ম্যানেজার আমাদের সামনে এসেছেন। এখন আক্রমণের চেষ্টায় মাহিদা এন্ড হুমায়রা, খুব সুন্দর 13 নম্বর জার্সিতে খেলোয়াড়, দেখা যাক, দিয়েছে রবির উদ্দেশ্যে, কিন্তু না, সেখানে সাফওয়ান একাদশের একজন প্লেয়ারের বাধা, আক্রমণের চেষ্টায় সাফওয়ান একাদশ গৌরশঙ্কর, না, সেখানে রুবেলের বাধা, মাহিদা এন্ড হুমায়রার একজন প্লেয়ার 7 নম্বর জার্সিতে খেলোয়াড় রুবেল দিয়েছে 13 নম্বর জার্সিতে খেলোয়াড়ের উদ্দেশ্যে, দেখা যাক, দিয়েছে রবির উদ্দেশ্যে, মাহিদা এন্ড হুমায়রার একজন প্লেয়ার রবি 10 নম্বর জার্সিতে খেলোয়াড়, খুব সুন্দর স্কিল করে দিয়েছে ওনার প্লেয়ারের উদ্দেশ্যে, কিন্তু না, তিনি বল রাখতে পারেননি। বল পেয়েছে সাফওয়ান একাদশের একজন প্লেয়ার 23 নম্বর জার্সিতে খেলোয়াড়, খুব সুন্দর উনি একজনকে কাটিয়ে দিয়েছে ওনার প্লেয়ারের উদ্দেশ্যে, 10 নম্বর জার্সিতে খেলোয়াড়, আবারও পেয়েছে সাফওয়ান একাদশের একজন প্লেয়ার, সেখানে রুবেলের বাধা, মাহিদা এন্ড হুমায়রার, কিন্তু না, খুব সুন্দর একটি শট ছিল মাহিদা এন্ড হুমায়রার একজন প্লেয়ার 13 নম্বর জার্সিতে খেলোয়াড়। বল চলে যায় মাঠের বাইরে, আউটকিক লাভ করছে সাফওয়ান একাদশ গৌরশঙ্কর, আবারও ব্যাক পাস দিয়েছেন সাফওয়ান একাদশের একজন প্লেয়ার ডিফেন্ডার 7 নম্বর জার্সিতে খেলোয়াড়, দিয়েছে 23 নম্বর জার্সিতে খেলোয়াড়ের উদ্দেশ্যে, কিন্তু তিনি বল রাখতে পারেননি। আবারও 23 নম্বর জার্সিতে খেলোয়াড় সাফওয়ান একাদশের একজন প্লেয়ার আক্রমণের চেষ্টায়, খুব সুন্দর একটি আক্রমণ, কিন্তু না, সেখানে ডিফেন্ডিং, আবারও আক্রমণ, কিন্তু না, সেখানে ডিফেন্ডিং তোমার রুবেলের বাধা, সাফওয়ান একাদশের একজন প্লেয়ার এলো পাতারে একটি শট মেরেছেন, বল চলে যায় মাঠের বাইরে, আউটকিক লাভ করতে মাহিদা এন্ড হুমায়রা। আমরা দেখতে পাচ্ছি মাহিদা এন্ড হুমায়রার 11 নম্বর জার্সি খেলোয়াড় রুবেল, দিয়েছে রবির উদ্দেশ্যে, আক্রমণের চেষ্টা, রবি 1-2 জনকে কাটিয়ে, কিন্তু না, সেখানে তোমার সাফওয়ান একাদশের 23 নম্বর জার্সিতে
খেলোয়াড়ের অবৈধ ধাক্কায় রবি মাঠের বাইরে চলে যান। সেখানে রেফারির বাঁশির মাধ্যমে ফাউলের পাদে পড়লেন সাফওয়ান একাদশ। সেখানে একটু অবৈধ ধাক্কার কারণে মাহিদা এন্ড হুমায়রার 10 নম্বর জার্সি খেলোয়াড় রবি অনেকটা গুরুতর আঘাত পেয়েছে। সেখানে আজকে মাঠ পরিচালক রেফারি বাঁশি দিয়ে সতর্কতা করে দিলেন সাফওয়ান একাদশের 23 নম্বর জার্সি খেলোয়াড় একজন প্লেয়ারকে। বলবো ফাউল মারার জন্য প্রস্তুতি নিচ্ছেন মাহিদা এন্ড হুমায়রার 10 নম্বর জার্সি খেলোয়াড় রবি। দিয়েছে ব্যাক পাস রুবেলের উদ্দেশ্যে। 11 নম্বর জার্সি খেলোয়াড় রুবেল, আবারও বল পেয়েছেন রবি থেকে আবারও রুবেল থেকে আবারও দিয়েছেন 7 নম্বর জার্সি খেলোয়াড়ের উদ্দেশ্যে। আবারও 7 নম্বর একজন প্লেয়ার দিয়েছে আক্রমণের চেষ্টায়, কিন্তু না, সেখানে সাফওয়ান একাদশের ডিফেন্ডার 7 নম্বর জার্সি খেলোয়াড়ের বাধা। আবার বল পেয়েছে রবি, 10 নম্বর জার্সি খেলোয়াড় দিয়েছে 13 নম্বরের উদ্দেশ্যে আক্রমণের চেষ্টায়, কিন্তু না, সেখানে বল রাখতে পারেননি আক্রমণের চেষ্টায়, কিন্তু না, সেখানে বাধা। আমরা ইতিমধ্যে মাঠ পরিচালক রেফারির বাঁশিতে আমরা প্রথম অধ্যায় শেষের পথে এখন শেষ হয়েছে। আমরা সাফওয়ান একাদশ এবং মাহিদা এন্ড হুমায়রার দলের মধ্যে এখনো কোনো দলে গোল করতে না পারায় 0-0 অবস্থানে রয়েছে মাহিদা এন্ড হুমায়রা এবং সাফওয়ান একাদশ। ইতিমধ্যে প্রথম অধ্যায় শেষ, আমরা দ্বিতীয় অধ্যায় কিছুক্ষণের মধ্যে শুরু হতে যাচ্ছে এবং আমাদের মাঠে আজকে এই খেলার পরে আসসালামু আলাইকুম। আমরা জমজমাট একটি ম্যাচের হাফ টাইম পর্যন্ত দেখলাম। উভয় পক্ষই কিন্তু পাল্টাপাল্টি আক্রমণ করেছে, কিন্তু গোল নামের সুরার হরিংটির দেখা এখন পর্যন্ত কেউ পায়নি। এবং এখন মধ্যাহ্ন বিরতিতে আমরা মাঠে যাব এবং মাহদি অ্যান্ড হুমায়রা একাদশের সম্মানিত টিম ম্যানেজারের সাথে আমরা কথা বলবো এবং আজকে ওনার টিম সম্পর্কে ওনার কাছ থেকে জানবো। ভাই, আপনি কেমন আছেন? ভালো আছি ভাই। সালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। আমি আসলে গত একটা ম্যাচও হারছি, তো এই হারাটা আমি মানিয়ে নিতাম পারছি না। আর আসলে আমি গতবার করি কেন চ্যাম্পিয়ন, তো দর্শকে আসলে চাইরে আমি আবার মাঠও ফিরতাম, তো আমি আজকে মাঠও ফিরছি। অনেক টাকা খরচ করছি, তো আমি টাকা খরচ করিয়া কিন্তু মাঠও কোনো অশৃঙ্খলা করি না। আর কেউ আছে অশৃঙ্খলা করে, এটা আমি চাই না। আমার দিল দর্শক সুন্দর খেলা দেখতো, টেকা যাক খেলা সুন্দর হইতো, তো টেকা যাক খেলা সুন্দর হইতে লাগে আমরা বুকে কাঁপে না। টেকা বল আইব 1 কোটি টাকা রুজুগর মাল্লা করাইবা। আর 2 দিন কোয়ার্টার ফাইনাল খেলা, কালকে কোয়ার্টার ফাইনাল শেষ, পরশু দিন সেমি ফাইনাল খেলা। দোয়া করবো আজকের ম্যাচটা যেন জিতলে আশা করি সেমি ফাইনালও যেতাম। আগের ম্যাচও প্রায় 85,000 টাকা খরচ করি আরসি তৃতীয় রাউন্ডের খেলা। তো আজকের ম্যাচে কোথায় থেকে প্লেয়ার আনছেন এবং তাদের সম্পর্কে একটু বলবেন। আজকে ভাই আমার টিমও মনে করো এই টিমটা কিনছি আমি 25,000 টাকা দিয়া, কোয়ার্টারের টিম কিনিয়ে আমার 40,000 টাকা প্লেয়ারের বাজেট। বিশ্বনাথের প্লেয়ার আছে, উসমানী মেডিকেলের সাইটে আছে একজন, ফেন্সিগঞ্জের আছে, তো ঢাকা দক্ষিণের প্লেয়ার, সব দিক মিলাই আনছি যাতে আল্লাহ আশা ফুরেন আর ম্যাচটা আমি জিততাম। আর আজকে যদি না জিতি তাইলে আজকে আমার 65,000 টাকা নষ্ট হইব। খালি দর্শকের জন্য মাঠও নামায় আজকে 65,000 টাকার বাজেট করে মাঠও নামছি। ধন্যবাদ আপনাকে, আপনার দলের জন্য শুভকামনা রইল। আমরা আরেকজন মানুষকে পেয়েছি যিনি সারা মাঠে দর্শকদেরকে বিনোদন দিয়ে থাকেন এবং যেমন খুশি তেমন সাজের জিনিস সেজে থাকেন। আচ্ছা, আপনি এই রকম সাজে প্রতিনিয়ত মাঠে আসেন এবং দর্শকদেরকে আনন্দ দেন, এটার কারণটা কি? মানুষে তো টাকা পয়সা দিলে মানুষে তো আনন্দ পাইতো না, কিন্তু আমি যে বিনোদনটা দেই, মানুষের খেলাধুলা হয়েছে হারা জিতা, কিন্তু আমার যে বিনোদন, মানুষে এমন বিনোদন পায়, এমন খুশি হয়,
মানুষে বোঝানোর মতন নাই, সবে দোয়া করবো আমার পার্টনারও লাগি, এই টিমটা আমার পার্টনারর আমার লাগে দোয়া করবো সবে, বুঝছেন নি? আপনারও একটি টিম ছিল এই মাঠে, আমরা যতটুকু জানতে পেরেছি। আপনার টিমের অবস্থা কি, বা খেলা কি হয়ে গেছে, বা আপনার অবস্থান কি? আমার অবস্থান হাই ভোল্টেজ কাশেম মালা, আমার টিম কালকে হেরে গেছে, কিন্তু এগেস্ট টিম আমি টিম কিনে ফেলেছি, আরেকটি টিম? জি, আর আমার আরেকটা টিম আছে মাস্টার কিং তুফান, এই টিমও আমার, কিন্তু আমি মাস্টার কিং তুফান আর কালকে যে এগেনিস্ট টিম আমি হেরে গেছি, ওই টিমটা আর আমার মাস্টার কিং ওই টিমটা আমি কিনিয়া আমি ওয়াকাবারে সেমিফাইনালে গিয়া বইতাছি, সবাই আমার লাগে দোয়া করবাই। আমি গেছেবার 63,000 টাকা খরচি, আমার কোনো দুঃখ নাই, কিন্তু আমারে সব দর্শক মাঠে দেখতে চায়, বিনোদন চায়, হাসি খুশি সব সময় দেখতে চায়। এখন আমি আপনার কাছ থেকে আমাদের লাইভের দর্শকদের উদ্দেশ্যে কি আপনি একটু আপনার যে কোনো কমন ডায়লগ থাকলে বা কোনো থাকলে আমাদেরকে দিবেন। এবং এক সময় আপনি কিন্তু নাটক জগতে ছিলেন এবং চান্দু চাচা নামে অনেক পরিচিতি পেয়েছিলেন, কিন্তু আপনার যদি কোনো ডায়লগ থাকে আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু একটা মিনিট। ডায়লগ কি বলবো, কিন্তু এখন খেলার জন্য আমি বড় পেরেশানি আছি, মাথা তো বুঝলায় 100% আমার মাথাত কি চলে, খেলার সব কিছু চলে, অল টাইম আমার মাথাত শুধু খেলার 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 চলে, আমি খাইতে সুখ পাই না, বইতে সুখ পাই না, শুধু আমার খেলার খেলা, কিন্তু টেকা যা খেলা সুন্দর হোক নো পাতায় আমার না পিটুক মাঠে আমার মাথা এখন কাম করে না, শুধু আমি খেলার লাগে বিনোদন দিতাম, আমার মাথা কাম করে না। আপনার মতো ধন্যবাদ আমাদের কাশেম মালাকে, যিনি মাঠে দর্শকদেরকে, জিমিয়ে থাকা দর্শকদেরকে বিনোদন দিয়ে উজ্জীবিত করে রাখেন, এবং উনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আজকে মাঠে এসে দর্শকদেরকে আনন্দ দেওয়ার জন্য। এবং আমরা দেখতে পাচ্ছি মাঠের চারিপাশে হাজার হাজার দর্শক, এবং এর মাধ্যমে কিন্তু দ্বিতীয় অধ্যায়ের খেলা শুরু হয়েছে। আমরা আবারও ধারাভাষ্যকারে আমন্ত্রণ জানাচ্ছি এনাম মাহমুদ। আসসালামু আলাইকুম। আমরা ইতিমধ্যে দ্বিতীয় অধ্যায় শুরু হতে যাচ্ছে। মাইদ অ্যান্ড হুমায়রা বনাম ইমরান অ্যান্ড সাফওয়ান কিংস। ইতিমধ্যে দ্বিতীয় অধ্যায় শুরু হতে যাচ্ছে এবং দো টিমের কোনো দলই গোল করতে পারেনি, 0-0 অবস্থানে রয়েছে। বল পেয়েছেন মাইদা অ্যান্ড হুমায়রার 7 নম্বর জার্সিতে খেলোয়াড় কর্নার কি লাভ করছে মাইদ অ্যান্ড হুমায়রার 10 নম্বর জার্সি খেলোয়াড় রবি বল বসিয়ে মারার জন্য প্রস্তুতি নিচ্ছেন, দিয়েছে ওনার পিলার উদ্দেশ্যে, কিন্তু না, সেখানে 23 নম্বর জার্সি খেলোয়াড় মুস্তাকিনের বাধা। আবার বল পেয়েছেন মাইদ অ্যান্ড হুমায়রার 10 নম্বর জার্সি খেলোয়াড় 11 নম্বর জার্সি খেলোয়াড় রুবেল, দিয়েছে 7 নম্বর জার্সি খেলোয়াড়ের উদ্দেশ্যে। সাত নাই, আক্রমণের চেষ্টায় ছিল ইমরান এন্ড সাফওয়ান একাদশের 9 নম্বর জার্সিতে খেলোয়াড় মধু। আবার বল পেয়েছে মাইদ অ্যান্ড হুমায়রা, সেখানে ইমরান এন্ড সাফওয়ান একাদশের মধু 9 নম্বর জার্সিতে খেলোয়াড়ের অবৈধ বাধা, ফাউল কিক লাভ করছে তোমার মাইদ অ্যান্ড হুমায়রা। বল পেয়েছে 10 নম্বর জার্সি খেলোয়াড় রবি, একজনকে কাটিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন, দেখা যাক। আবারও দিয়েছে ব্যাক পাস 10 নম্বর জার্সি খেলোয়াড় রুবেলের উদ্দেশ্যে, রুবেল দিয়েছে 7 নম্বর জার্সিতে খেলোয়াড় মুসা, আবারও মুসা আক্রমণের চেষ্টায় দিয়েছে জাকিরের উদ্দেশ্যে, কিন্তু না, সেখানে জাকির বল চলে যায় মাঠের বাইরে। কর্নার কিক লাভ করছে মাইদ অ্যান্ড হুমায়রার 10 নম্বর জার্সি খেলোয়াড় রবি, বল বসিয়ে দিয়েছে ব্যাক পাস ওনার 11 নম্বর জার্সি খেলোয়াড় রুবেলের উদ্দেশ্যে, রুবেল থেকে আবারও রবি,
রবি এক পা দু পায়ে গিয়ে আবারও দিয়েছে ব্যাক পাস রুবেলের উদ্দেশ্যে। রুবেল দিয়েছে আবারও রবির উদ্দেশ্যে, খুব সুন্দর স্কিল করে রবি দিয়েছে ব্যাক পাস আবারও রুবেলের উদ্দেশ্যে। রুবেল খুব সুন্দর একটি লং পাস দিয়েছে রবির উদ্দেশ্যে। রবি একজনকে কাটিয়ে, সেখানে 23 নম্বর জার্সি থেকে লোয়ার ইমরান এন্ড সাফওয়ান একাদশের একজন প্লেয়ার মুস্তাকিনের বাধা। আবারও তরলাভ করছে মাইদান হুমারা, দিয়েছে রুবেলের উদ্দেশ্যে। রুবেল তনে মুসা তনে জাকির, মাইদান হুমারার 13 নম্বর জার্সি থেকে লোয়ার জাকির। সেখানে আক্রমণের চেষ্টা, সেখানে মুসা, কিন্তু না, সেখানে সাফওয়ান একাদশের ইমরান এন্ড সাফওয়ান একাদশের 23 নম্বর জার্সি থেকে লোয়ার মুস্তাকিনের বাধা। সেখানে অবৈধ ট্যাকেলের জন্য ফাউলের পাদে পড়ল মাইদান হুমায়রা। বল পেয়েছেন 7 নম্বর জার্সি থেকে খেলোয়াড় নাইম। আক্রমণের চেষ্টা মাইদান হুমায়রা, বল পেয়েছে রবি তো আবারও মুসা। খুব সুন্দর শট ছিল রবির, কিন্তু না, সেখানে সাফওয়ান একাদশের মুস্তাকিনের বাধা। বল চলে যায় মাঠের বাইরে। কর্নার কি প্লাব করছে মাইদান হুমায়রা। 10 নম্বর জার্সি থেকে রবি বল বসিয়ে মারার জন্য প্রস্তুত, দিয়েছে মুসার উদ্দেশ্যে, খুব সুন্দর একটি শট ছিল, কিন্তু না, বল চলে যায় মাঠের বাইরে। আউট কিক প্লাব করছে ইমরান এন্ড সাফওয়ান একাদশ গৌরশঙ্কর। গোলরক্ষক মাজিদ বল বসিয়ে দিয়েছে ওনার প্লেয়ার নাইমের উদ্দেশ্যে। নাইম থেকে আবারও জাকির, মাইদান হুমায়রার প্লেয়ার আক্রমণের চেষ্টায়, কিন্তু সেখানে রবি, কিন্তু না, কিন্তু সেখানে ইমরান এন্ড সাফওয়ান একাদশের গোলরক্ষক মাজিদ খুব সুন্দর একটি গোল সেভ দিয়েছেন। বল পেয়েছেন মাইদান হুমায়রার একজন প্লেয়ার আক্রমণের চেষ্টায়, কিন্তু না, সেখানে মাইদান হুমায়রার গোলরক্ষক খুব সুন্দর একটি গোল সেভ দিয়েছেন। আবার বল পেয়েছে ইমরান এন্ড সাফওয়ান একাদশ, কিন্তু না, সেখানে বল রাখতে পারেন আবারও সাফওয়ান একাদশের। সেখানে অভিজ্ঞ রেফারির বাসি ফাউল। আবারও বল পেয়েছেন 11 নম্বর জার্সি খেলার রুবেল, খুব সুন্দর একজনকে কাটিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন রুবেল, দিয়েছে ওনার প্লেয়ার রবির উদ্দেশ্যে। 10 নম্বর জার্সি খেলার রবি, আবার রবি তানে মুসা পেয়েছেন 7 নম্বর জার্সি খেলোয়াড়। আক্রমণের চেষ্টা আর দিয়েছে রবির উদ্দেশ্যে, কিন্তু না, সেখানে রবি বলটি ঠিক মতো না লাগানোর কারণে বল চলে যায় মাঠের বাইরে। খুব একটি মারাত্মক আক্রমণ ছিল, সেখানে গোল হতে পারত যদি রবি সঠিক মতো বলটি পাওয়া লাগাতে পারত, তার কারণে বল চলে যায় মাঠের বাইরে। আবারও পেয়েছে মাইদান হুমায়রা, 13 নম্বর জার্সি খেলোয়াড় জাকির। দেখা যাক, আক্রমণের চেষ্টা, খুব সুন্দর একটি শট ছিল, কিন্তু না, সেখানে ইমরান এন্ড সাফওয়ান একাদশের গোলরক্ষক মাজিদের বাধা। আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় অর্ধ শুরু হতে না হতেই মাইদান হুমায়রার প্লেয়াররা একটার পর একটা আক্রমণ করে যাচ্ছে, কিন্তু না, গোল কেন হয় না, কিন্তু সেখানে গোলরক্ষক মাজিদের বাধা। কর্নার কিক লাভ করছে মাইদান হুমায়রা, বল রাখতে পারে আবারও জাকির, মাইদান হুমায়রা একজন প্লেয়ার, সেখানে অবৈধ ধাক্কার কারণে অভিজ্ঞতা রেফারি পরিচালকের বাধা। ফাউল কিক এর ফাঁদে পড়েছেন ইমরান এন্ড সাফওয়ান একাদশ। বল দিয়েছেন রুবেলের উদ্দেশ্যে, রুবেল থেকে বল পেয়েছে রবি থেকে আবারও রুবেল, কিন্তু না, সেখানে আবারও সেই রুবেল দিয়েছে রবির উদ্দেশ্যে। মাইদান হুমায়রার 10 নম্বর জার্সি থেকে রবি খুব সুন্দর স্কিল করে আক্রমণের চেষ্টা, 1-2 জনকে কাটিয়ে দিয়েছে না প্লেয়ার উদ্দেশ্যে, কিন্তু না, সেখানে বল রাখতে পারেনি মুসা। আবারও আক্রমণের চেষ্টায়, কিন্তু না, আবার বল পেয়েছে রবি। আমাদের আজকের এই মাঠে খুব একজন পরিশ্রমিক প্লেয়ার রবি, 10 নম্বর জার্সি খেলোয়াড়, সেখানে অবৈধ ধাক্কা। ইমরান এন্ড সাফওয়ান একাদশের একজন প্লেয়ার অবৈধ ধাক্কার কারণে রেফারি বাঁশির মাধ্যমে ফাউল জানিয়ে দিলেন,
বল পেয়েছেন মাহিদান হুমায়রার 7 নম্বর জার্সি খেলোয়াড় মুসা, দিয়েছে ওনার প্লেয়ার উদ্দেশ্যে কিন্তু না, সেখানে ভুল পাস। বল পেয়েছেন ইমরান এন্ড সাফওয়ানের 23 নম্বর জার্সি খেলোয়াড় মুস্তাকিন, মুস্তাকিন তো পেয়েছেন নাইম 7 নম্বর জার্সি খেলোয়াড়, একজনকে কাটিয়ে আবারও দিয়েছে মুস্তাকিনের উদ্দেশ্যে। মুস্তাকিন খুব সুন্দর 10 নম্বর জার্সি খেলোয়াড়ের উদ্দেশ্যে দিয়েছে মধু, 10 নম্বর জার্সি খেলোয়াড় কিন্তু না, তিনি বল রাখতে পারেননি, বল চলে যায় মাঠের বাইরে। না, বল পেয়েছেন জাকির 13 নম্বর জার্সিতে খেলোয়াড়। আমরা দেখতে পাচ্ছি বল পেয়েছেন রুবেল হুমায়রান মাইডের উদ্দেশ্যে, দিয়েছেন মিলনের উদ্দেশ্যে। আক্রমণের চেষ্টা কিন্তু না, সেখানে 7 নম্বর জার্সি নাইমের বাধা। আবারও আক্রমণে সাফওয়ান একাদশ 9 নম্বর জার্সি খেলোয়াড় মধু, দিয়েছে ব্যাক পাস ওনার প্লেয়ার উদ্দেশ্যে নাইমের উদ্দেশ্যে। নাইম দিয়েছে মুস্তাকিন, মুস্তাকিন একজনকে কাটিয়ে দিয়েছে না মধুর উদ্দেশ্যে। মধু একজনকে কাটিয়ে খুব সুন্দর কিন্তু না, সেখানে মাইদান হুমায়রা 7 নম্বর জার্সি খেলোয়াড় মিলনের বাধা। বল পেয়েছেন ইমরান এন্ড সাফওয়ান কিং রাইটার্স, 10 নম্বর জার্সিতে খেলোয়াড় রাজন। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে মাইদান হুমায়রার 13 নম্বর জার্সিতে খেলোয়াড় জাকিরের বাধার কারণে বল চলে যায় মাঠের বাইরে। আবারও বল পেয়েছে ইমরান এন্ড সাফওয়ান 7 নম্বর জার্সিতে খেলোয়াড় নাইম, দিয়েছে ওনার প্লেয়ার 9 নম্বর জার্সিতে খেলোয়াড় কিন্তু না, সেখানে রেফারি বাঁশি দিয়ে জানিয়ে দিলেন হ্যান্ডবল। সেখানে ফাউল দিয়ে দিয়েছেন, ফাউল পেয়েছে ইমরান এন্ড সাফওয়ান একাদশ। বল পেয়েছেন নাইম, নাইম খুব সুন্দর একটি শট ছিল। আবারও 9 নম্বর জার্সি খেলোয়াড় মধু, সেখানে রবির বাধা, বল চলে যায় মাঠের বাইরে। তরলাভ করছে সাফওয়ান একাদশ গরু শঙ্কর। বল পেয়েছেন নাইম, নাইম থেকে মধু 10 নম্বর জার্সি খেলোয়াড় নাইম রাজন, 10 নম্বর জার্সি খেলোয়াড় রাজন। বল পেয়েছেন রবি, রবি দিয়েছে রুবেলের উদ্দেশ্যে। মাইদান হুমায়রার 11 নম্বর জার্সি খেলোয়াড় রুবেল, দুইজনকে খুব সুন্দর কাটিয়ে আক্রমণের চেষ্টা দিয়েছে জাকিরের উদ্দেশ্যে 13 নম্বর জার্সি খেলোয়াড় জাকির, সেখানে সাফওয়ান একাদশের একজন প্লেয়ারের বাধা। আবার 9 নম্বর জার্সি খেলোয়াড় 10 নম্বর জার্সি খেলোয়াড় রাজন পেয়েছেন, রাজন দিয়েছে নাইমের উদ্দেশ্যে। নাইম থেকে আবারও মুস্তাকিন, মুস্তাকিন একজনকে কাটিয়ে আবারও দিয়েছে রাজনের উদ্দেশ্যে কিন্তু না, সেখানে 7 নম্বর জার্সি খেলোয়াড় মিলন, মাইদান হুমায়রার 7 নম্বর জার্সি খেলোয়াড় মিলনের বাধা। বল চলে যায় মাঠের বাইরে। কর্নার, কর্নার কিক লাভ করছে হুমায়রা এন্ড কর্নার কিক লাভ করছে ইমরান এন্ড সাফওয়ান একাদশ গরু শঙ্কর। ব্যাক পাস দিয়েছেন নাইমের উদ্দেশ্যে, নাইম থেকে আবার বল পেয়েছেন মধু 9 নম্বর জার্সি খেলোয়াড়, একজনকে কাটিয়ে মধু দিয়েছে ব্যাক পাস নাইমের উদ্দেশ্যে। আবার বল পেয়েছেন নাইম, একজনকে কাটিয়ে দিয়েছে মধুর উদ্দেশ্যে। মধু বল দিয়েছেন মুস্তাকিনের উদ্দেশ্যে, মুস্তাকিন একজনকে কাটিয়ে কিন্তু না, সেখানে মিলনের বাধা। আবার বল পেয়েছে নাইম 7 নম্বর জার্সি খেলোয়াড় ইমরান এন্ড সাফওয়ান একাদশের একজন প্লেয়ার। আবার বল পেয়েছে মিলন, মিলন থেকে খুব সুন্দর লং পাস দিয়েছেন মধুর উদ্দেশ্যে। মধু দিয়েছে মুস্তাকিন, মুস্তাকিন তে না আবারও সেই রাজন, খুব সুন্দর পাঁচের মধ্যে খেলা চলছে। আবারও পেয়েছে রাজন কিন্তু না, সেখানে জাকিরের বাধা। আবারও বল পেয়েছে জাকির আক্রমণের চেষ্টায় 13 নম্বর জার্সি খেলোয়াড় দিয়েছে রবির উদ্দেশ্যে কিন্তু না, সেখানে গোলরক্ষক মাজিদের বাধা। আবারও বল দিয়েছে রবি, দিয়েছে মাজিদ জাকিরের উদ্দেশ্যে, সেখানে মিলন, মিলনের খুব সুন্দর একটি শট ছিল
কিন্তু না, বল চলে যায় মাঠের বাইরে, কর্নার লাভ করছে মাইদান হুমায়রা। বল পেয়েছেন মুস্তাকিন, মুস্তাকিন দিয়েছে মধুর উদ্দেশ্যে, আক্রমণের চেষ্টা কিন্তু না, সেখানে রুবেলের বাধা। 11 নম্বর জার্সি খেলোয়াড় রুবেল, রুবেল বল রয়েছে, খুব সুন্দর এখানে স্কিল করতেছে রুবেল, একজনকে কাটিয়ে খুব সুন্দর আমরা দেখতে পাচ্ছি রুবেল একজনকে স্কিল করে দিয়েছে জাকিরের উদ্দেশ্যে, আক্রমণের চেষ্টা কিন্তু খুব সুন্দর একটু দুর্দান্ত শট ছিল জাকিরের, কিন্তু না, সেখানে বারে লেগে বলটি চলে যায় মাঠের বাইরে। আউটকিপ লাভ করছে ইমরান এন্ড সাফওয়ান একাদশ গরুশঙ্কর। বল পেয়েছেন মুস্তাকিন 23 নম্বর জার্সি খেলোয়াড়, কিন্তু না, সেখানে ভুল পাস। বল পেয়েছেন জাকির, কিন্তু না, বল চলে যায় মাঠের বাইরে। আমাদেরকে আজকে যিনি এই লাইভটি স্পন্সর করে সহযোগিতা করেছেন মোহাম্মদ হাসান আহমদ, মাইদান হুমায়রার টিম ম্যানেজার হাসান আহমদ আমাদেরকে আজকে এই ম্যাচের লাইভ স্পন্সর করে উনি সহযোগিতা করেছেন। এবং আমাদের মাঠে এই খেলাটির পর আরেকটি খেলা রয়েছে, এফসি আকামিয়া দিব্যা বনাম মামুবাইগনা একাদশ গাঠের বাজার, সেই খেলাটি আমরা এই চ্যানেল থেকে দেখতে পারবো। সেই খেলাটি আমাদেরকে স্পন্সর করেছেন মোহাম্মদ হাবিবুর রহমান, দুবাই প্রবাসী। আমরা ইতিমধ্যে চলে যাচ্ছি আবারও মাঠে। বল পেয়েছেন হুমায়রান মাইদার একজন প্লেয়ার রুবেল, দিয়েছে জাকিরের উদ্দেশ্যে, আক্রমণের চেষ্টায় জাকির দিয়েছে রবির উদ্দেশ্যে, কিন্তু না, সেখানে সাফওয়ান এন্ড ইমরান এন্ড সাফওয়ান একাদশের একজন প্লেয়ার নাইমের বাধা। বল চলে যায় মাঠের বাইরে। তর লাভ করছে হুমায়রা মাইদা এন্ড হুমায়রার একজন প্লেয়ার রবি। আমরা দেখতে পাচ্ছি না একজন প্লেয়ার আহত, গুরুতর আহত হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি হুমায়রা এন্ড মাহিরার একজন প্লেয়ার আহত, মিলন 7 নম্বর জার্সি খেলোয়াড় মিলন, উনি হয়তো গুরুতর একটি অবৈধ ধাক্কার কারণে গুরুতর আঘাত পেয়েছেন। বল পেয়েছেন আবারও তর পেয়েছে ইমরান এন্ড সাফওয়ান একাদশ গরুশঙ্কর। বল দিয়েছে মধুর উদ্দেশ্যে, মধু দিয়েছে নাইম, সেখানে নয় নম্বর জার্সি খেলোয়াড় মিলন। বল পেয়েছেন রবি একজনকে কাটিয়ে আক্রমণের চেষ্টা দিয়েছে মিলনের উদ্দেশ্যে, সেখানে আবারও রুবেল আক্রমণের চেষ্টা, 1-2 জনকে কাটিয়ে দিয়েছে জাকিরের উদ্দেশ্যে, জাকির, কিন্তু না, সেখানে মুস্তাকিনের বাধা। কিন্তু না, সেখানে রেফারির বাঁশির মাধ্যমে জানিয়ে দিলেন ফাউল কিকে ফাঁদে পড়েছেন হুমায়রা এন্ড মাইদা এন্ড হুমায়রা। বল পেয়েছেন সাফওয়ান একাদশের একজন প্লেয়ার 9 নম্বর জার্সি খেলোয়াড় মধু দিয়েছে ব্যাক পাস নাইমের উদ্দেশ্যে, নাইম খুব সুন্দর, আবারও দিয়েছে মধুর উদ্দেশ্যে, মধু থেকে আবারও খুব সুন্দর পাঁচিং এর মধ্যে খেলা চলছে। নাইম দিয়েছে 10 নম্বর জার্সি খেলোয়াড় রাজন থেকে আবারও মুস্তাকিন 23 নম্বর জার্সি খেলোয়াড়। বল পেয়েছেন রাজন 10 নম্বর জার্সি খেলোয়াড়, খুব সুন্দর একটি শট ছিল, কিন্তু না, সেখানে মিলনের বাধা। আবার বল পেয়েছেন নাইম 7 নম্বর জার্সি খেলোয়াড়, দিয়েছে মধুর উদ্দেশ্যে, কিন্তু না, মধু বল রাখতে পারেননি। বল চলে যায় মাঠের বাইরে। লাভ করছে মাইদা এন্ড হুমায়রা 10 নম্বর জার্সি খেলোয়াড়। খুব সুন্দর একটি আক্রমণ ছিল।
9 নম্বর জার্সিতে খেলোয়াড় মিলন, বল চলে যায় মাঠের বাইরে। আউটকিক লাভ করছে সাফওয়ান এন্ড হুমায়রা একাদশের একজন প্লেয়ার, সম্ভবত গোলরক্ষক মাজিদ ইতিমধ্যে চেঞ্জ হয়েছেন। ইতিমধ্যে আমাদের মাঠে উপস্থিত হয়েছেন গোলরক্ষক হিসাবে সাফওয়ান এন্ড সাফওয়ান একাদশের একজন প্লেয়ার শরীফ, জিকে শরীফ গোলরক্ষক পালন করছেন এখন জিকে শরীফ। বল চলে যায় মাঠের বাইরে, খুব সুন্দর একটি শট ছিল মিলন 7 নম্বর জার্সি থেকে আক্রমণের চেষ্টা, কিন্তু খুব সুন্দর একটি গোল করেছে 13 নম্বর জার্সিতে খেলোয়াড় জাকের। খুব সুন্দর একটি শট ছিল মাইদান হুমায়রার একজন প্লেয়ার 13 নম্বর জার্সিতে খেলোয়াড় জাকির, সেখানে গোল। খুব সুন্দর একটি আক্রমণের মিড মার থেকে শট মেরে গোল করেছেন হুমায়রা এন্ড মাহিদার প্লেয়ার। ইতিমধ্যে হুমায়রা এন্ড মাহিদা 1-0 গোলে এগিয়ে আছে এবং সাফওয়ান একাদশ গৌরশঙ্কর 0। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে হুমায়রা এন্ড মাহিদার টিম ম্যানেজার সাফওয়ান একাদশের। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমি অনেক কষ্ট, খুব ক্লান্ত। সুমন মেসি ভাই, আপনার অসংখ্য ধন্যবাদ। সুমন মেসি ভাই, বুকটা বড় জোর জোর করতেছে, কষ্ট রে ভাই। ওকে, বেজাল নাই, আপনারা বলে তো ওকে দোয়া করবা। আমরা ইতিমধ্যে খুব সুন্দর একটি গোল দেখতে পারলাম হুমায়রা এন্ড মাহিদার একজন প্লেয়ার 13 নম্বর জার্সিতে খেলোয়াড় জাকির। মিড মার থেকে খুব সুন্দর একটি শট ছিল, সেখানে গোলরক্ষক শরীফের বাধা ছিল, কিন্তু না, তারপরেও গোলরক্ষক শরীফ বলটি ঠেকাতে না পেরে বলটি আমাদের নেটের ভিতরে চলে গেল। ইতিমধ্যে 1 গোলে এগিয়ে রয়েছে হুমায়রা এন্ড মাহিদা এবং ইমরান এন্ড সাফওয়ান একাদশ গৌরশঙ্কর 0। আমরা ইতিমধ্যে দেখতেছি আমাদের পরিচালক রেফারির সাথে ইমরান এন্ড সাফওয়ান একাদশের গোলরক্ষক শরীফ কথা বলতেছেন। গোলের সময় গোলরক্ষক শরীফের হাতে লেগে গোলটি হয়েছিল সম্ভবত, কিন্তু সেখানে গোলরক্ষক শরীফের হাতে লেগে বলটি নেটে করে যাওয়ায় তার কারণে রেফারি সরাসরি গোল দিয়ে দিয়েছে। তাই এখানে গোলরক্ষক শরীফ বিনীত অনুরোধ করছেন যাতে এটা পেনাল্টি দেওয়ার জন্য, কিন্তু না, সেখানে রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত। আমাদের রেফারি যাই বলবে এটা মেনে নিতে হবে, কারণ পরিচালনা কমিটির সিদ্ধান্ত যে মাঠ পরিচালক রেফারি যা বলবে তাই মেনে নিতে হবে। আমরা দেখতে পাচ্ছি মাইদান হুমায়রা একটি গোলে এগিয়ে যাওয়ার কারণে আমাদের দর্শকের কিছু হাই উল্লাস, দর্শকে খুব আনন্দের রয়েছে। কিন্তু আজকে আমাদের এই মাঠে অনেক দর্শক, হাজার হাজার দর্শক রয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি না কিছু দর্শক এবং প্লেয়ারের কারণে কিছু একটা অশৃঙ্খলতার কারণে এখানে একটু ও
সুপ্রিয় ক্রীড়ামন্ত্রীর জনসাধারণ, আমরা দেখতে পারছি তারুণ্য ফুটবল ক্লাব কর্তৃক আয়োজিত দ্বিতীয়বারের মতো মোটরসাইকেল অ্যান্ড ফ্রিজ নকআউট ফ্ল্যাশ লাইট মিনি ফুটবল টুর্নামেন্ট আজকের প্রথম ম্যাচে এক গোলে এগিয়ে রয়েছে হুমায়রান মাইদা একাদশ এবং ইমরান এন্ড সাফওয়ান একাদশ 0। এবং আমাদের মাঠে রয়েছে আজকে দুটি ম্যাচ রয়েছে। পরে যে দুটি দল পরস্পর মোকাবেলা করবে তারা হচ্ছে এফসি আকামিয়া দিব্যা বনাম মামু বাইগনা গাঠের বাজার, এবং এফসি আকামিয়া দিব্যা হয়ে যারা খেলবেন এই সিলেট বিভাগের মাঝে সেরা সেরা তারকারা রয়েছে ইয়ামিন, আব্দুল্লাহ, আরিফ, হাবিবুর রহমান এবং গোলরক্ষক হিসাবে রয়েছেন নীল। এবং মামু বাইগনা একাদশের হয়ে যারা খেলবেন আজকের এই মাঠের দ্বিতীয় ম্যাচে মোহাম্মদ মোল্লা ওমর, হেলাল, ওয়ান্টি এবং মুজিব। অতিরিক্ত খেলবেন মনোয়ার এবং হুফাইজা। আপনারা সবাই এই চ্যানেল টেনে দেখতে পারবেন দ্বিতীয় ম্যাচ এফসি আকামিয়া দিব্যা বনাম মামু বাইগনা একাদশ গাটের বাজার। আমরা কিছুক্ষণের মধ্যে হয়তো প্রথম ম্যাচ শেষের পথে চলে এসেছে। গোল তো আমায় গেছে কে গোলের ভিতরে গোল দাদা বাসি শুটটা দিলেই তো তাইলে খামে দিছে না গোল আমায় গেছে গোল ও মির্জা ভাই ও পাগল মির্জা এ ওনে বে এ মাইক্রোফোন নেরলাম হাত তো বন্ধ নেই ভাই একটা কথা পরমেশি বিদার আল্লাহ জানে একটা রাইতে একটা হইব পরমেশি এক নাম্বার করে পরমেশি 11 ইয়ার ও ঠিক আছে মানে পরম
এ সময় তো ভিউয়ার্স আসলে খেলার মধ্যে অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা বা একটি ভুল বোঝাবুঝি হয়েছে এবং উভয় পক্ষকে নিয়ে কমিটি একটি সমাধান করার চেষ্টা করছে। আমরা আপনাদের সাথে আছি, ইনশাল্লাহ আমরা শেষ পর্যন্ত থাকবো, আপনারা আমাদের সাথে থাকুন ধৈর্য সহকারে। আমরা যেই সিদ্ধান্তটি হয় সেই সিদ্ধান্তটি আমরা আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ। খেলা একদম শেষ প্রান্তে, আসলে শেষ প্রান্তে একটি গোল হয়েছে মাহিদ অ্যান্ড হুমায়রা একাদশের পক্ষে, কিন্তু এই গোলটি মানতে নারাজ বিপক্ষ টিম এবং রেফারির সিদ্ধান্ত এখানে কমিটি বলছে চূড়ান্ত এবং এটি গোল হয়েছে এবং গোল হবে এইরকমই বলা হচ্ছে। এখন শেষ পর্যন্ত ফাইনাল ডিসিশনের অপেক্ষায় আছি আমরা। আমজাদ আহমেদ, এখানে তো কোনো বৈধ না যে রুহুল আমিন ভাই শট মারলে গোল দিতা আর 500 টাকা আপনি দিতা, এটা তো আপনি বেলাইনি মাতলা ভাই। আমজাদ আহমেদ, নাদি আক্তার ভাই সাইটে বাবলু ভাই নি জি না, এখানে বাবলু ভাই নাই। না না, আমরা আপনার কমেন্ট স্কিপ করছি না, আমরা রুহুল আমিনে ফাটাইছি গোল দিয়ে, আল্লাহ কি বাক্কা, আমরা গোল দিলেই বা রুহুল আমিনে। তুমি 500 টাকা আমার বিকাশে দিলা, আমি আমার নাম্বার দিয়ার, আমি আব্দুল হক, আমার বিকাশে দিলাও, ওই দেখ আমি গোল লাইন রুহুল আমিনে ফাটাচ্ছি, ওই গোল দিলাই বলে মারি দাও মারো, ওকে ওকে রুহুল আমিনে বল মারিছে না, ওকে গোল 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 গোল, আপনার চাচার সহযোগিতার মাধ্যমে গোল হয়ে গেছে কে না। আসলে রুহুল আমিন কোনো খামন না হয়েছে নি, এ বুঝছেন না আমজাদে এ লাগিয়া মানো মারো। ও ঠিক আছে, আবার মিস ও ভাই, দেখো নেক্সট চেষ্টা করি দিলে দিলাইলে আর দিয়ে 500 টাকা 1000 টাকা ভাই, চেষ্টা তো দুইবার করছেন রুহুল আমিনে বেরতে, তুমি দিলে আমার লগে ভিডিওটা ধরতে হয় বাজিটাতে মনে হয় আমি পাইলাম মানে 1000 টাকা পাইলাম মানে, রুহুল আমিনে পারছেন না বেরতে ভাই, পারলে না ভাই। আর এক চান্স তো হইতো না, আর চান্স হইতো না, যা হইছে আর তাহলে চান্স দেওয়া যাইতো না। আর আপনি কই বইয়া খেলাটা দেখরা আমরা জানাইবা। গোল
রুল আমিন আমার সালাম দিও চ্যানেলে ছিল। আমি লন্ডন থেকে লেখা দেখি আর খেলা দেখি এই আমরা- এখন খেলা কার চলে রিটা মাহদি এন্ড হুমায়রা একাদশ বনাম ইমরান সাইফান একাদশ, এবং যে গোলটি হয়েছে সেই গোলটি কমিটির সিদ্ধান্ত বা রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত, সেটি অবশ্যই গোল বলে গণ্য করা হবে বলে আমরা কমিটির কাছ থেকে এখন পর্যন্ত তথ্য পেয়েছি। যেটা গোল হয়েছে সেটা গোলই। ভাই সামনে আসো আবু সাইদ ভাই পিছনে আছি ভাই সামনে না আর আমরা লন্ডনে আপা নাদিয়া আক্তার আপনি খেলা দেখার লাগে আপনার অসংখ্য ধন্যবাদ। আমজাদ ভাই খবর নাই আর আয়তে আসলে খেলাটি মধ্যখানে একটি সমস্যা হয়, আমরা কিছু ফান করলাম, কেউ কিছু মনে করবেন না, এবং আবারও খেলা শুরু হলে আমরা আবারও আপনাদের সাথে লাইভে সংযুক্ত হব। বাবলু আহমেদ ধন্যবাদ, আমি ভালো আছি, তুমি কেমন আছো আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। আসলে আমি একটু আগে অনেক দূর থেকে একটি গোল দিয়েছিলাম, কিন্তু এখন একটি চ্যালেঞ্জ নিয়ে কেন যে আমি পারলাম না, আসলে এটার জন্য আমি অনেক চিন্তিত। আমি চাইনি যে আমার ছোট ভাই আমজাদ রহমান আমাকে চ্যালেঞ্জে হেরে যাক এবং সে অসম্মানিত হোক, এটা আমি চাইনি বলে গোল ইচ্ছা থাকলেও আমি গোল দেইনি। যে যেখান থেকে দেখছেন আমাদেরকে কমেন্ট থেকে জানাবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন যে আপনারা কে কোথায় থেকে দেখছেন। ইনশাল্লাহ একটু পরেই সেই ম্যাচটি এফসি আকামিয়ার খেলা হবে এবং আমরা সেটি আহমেদ হাবিবের স্পন্সরে আমরা আপনাদের মাঝে সরাসরি সম্প্রচার করব। ইনশাআল্লাহ আপনারা দেখতে পারবেন, আমাদের সাথে থাকুন। ধন্যবাদ বাবলু আহমেদকে। আরেক শিবলুর রহমান আমাদের সাথে জয়েন হয়েছেন। খাব্বাব আহমেদ মাহি জয়েন হয়েছেন। মোহাম্মদ মনসুর আহমেদ কমেন্ট করেছেন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে আমি চাইনি যে আমার ছোট ভাইটি একটি চ্যালেঞ্জে হেরে যাক, সেই জন্য আমি ইচ্ছে থাকা সত্ত্বেও গোল দেইনি, কারণ বড়রা সবসময় স্যাক্রিফাইস করে আসে এবং আমিও সেটি করেছি। আসলে একটু আগে আমি অনেক দূর থেকে এবং অনেক বাঁকা সাইড থেকে গোল দিতে পেরেছি, আমি দিতে সক্ষম হয়েছি, কিন্তু এখন আমি ইচ্ছা থাকা সত্ত্বেও দেইনি। দুবাই থেকে মনসুর আলী দেখছেন, ধন্যবাদ জানাই। সুমান আহমেদ দুবাই থেকে দেখছেন, কে কোথায় থেকে দেখছেন কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং এই খেলাটি আপনারা কেমন উপভোগ করছেন বা এই মাঠকে যারা এই অঞ্চলের বা দেশে থাকলে এই খেলাটি উপভোগ করতে পারতেন, কিন্তু এখন প্রবাসে থাকার কারণে সেই ম্যাচটি উপভোগ করতে পারছেন না, আপনারা কেমন মিস করছেন এই মাঠকে একটু আমাদেরকে জানাবেন। দুবাই থেকে আমি যাবের এফসি আকামিয়া উইন হইব। ইব্রাহিম আলী আমি কাতার থেকে দেখি, আর ধন্যবাদ। আমি লন্ডন থেকে দেখছি, আহমেদ তারিফ ধন্যবাদ জানাচ্ছি লন্ডন থেকে দেখার জন্য। ভাই এটা ফার্স্ট ম্যাচ নি? জি এটা ফার্স্ট ম্যাচ, এবং অনাকাঙ্ক্ষিত একটি সমস্যার কারণে ম্যাচের কিছু শেষ পর্যায়ের কিছু অংশ বাকি রয়েছে এবং আশা করি সেটি অল্প কিছুক্ষণের মধ্যে শেষ হবে। খুব সুন্দর লাগে ভাই, আমি ঘর থেকে ঘুমাই খুব সুন্দর। আরেক শিবলুর রহমান, আপনি কোথায় থেকে দেখছেন আমাদেরকে জানাবেন, আপনার বাড়ি কোথায়, কেন মাঠে আসতে পারলেন না সেটাও আমাদেরকে জানাবেন। অনেক মিস করি আর ভাই, ধন্যবাদ বাবলু ভাইকে। আখনাফ তানজিম, হেলাল ভাই পরবর্তী ম্যাচে আসবেন। হেলাল ভাই পরবর্তী ম্যাচে আসবেন। ভালো আছেন ভাই?
দেখতে পাচ্ছি আমরা ইতিমধ্যে মাঠে চলে আসলাম। হুমায়রা মাহিদা এবং ইমরান এন্ড সাফওয়ান একাদশ 1-0 গোলে এগিয়ে আছে হুমায়রা মাহিদা এবং সাফওয়ান একাদশ 0। আক্রমণের চেষ্টায় হুমায়রা মাহিদা 9 নম্বর জার্সি খেলোয়াড় 7 নম্বর জার্সি খেলোয়াড় মিলন, খুব সুন্দর শট ছিল কিন্তু না, সেখানে নাইমের বাধা, বল চলে যায় মাঠের বাইরে। কর্নার লাভ করছে হুমায়রা মাহিদা হুমায়রা একাদশের একজন প্লেয়ার 10 নম্বর জার্সি খেলোয়াড় রবি বল বসিয়ে মারার জন্য প্রস্তুতি নিচ্ছেন। সেখানে বল পেয়েছে সাফওয়ান একাদশের 10 নম্বর জার্সি খেলোয়াড় রাজন, দিয়েছে মধুর উদ্দেশ্যে, আক্রমণের চেষ্টায় আবারও দেখা যাক, খুব সুন্দর একটি আক্রমণ ছিল, সেখানে 7 নম্বর জার্সি নাইমের খুব সুন্দর একটা দুর্দান্ত শট ছিল কিন্তু না, বল চলে যায় মাঠের বাইরে। আউটকিক লাভ করছে মাহিদা হুমায়রা। গোলরক্ষক মুসা 2 নম্বর জার্সি খেলোয়াড়, দিয়েছে রুবেলের উদ্দেশ্যে, রুবেল তো না, আবার রবি 10 নম্বর জার্সি খেলোয়াড়, সেখানে রেফারির বাধা। সেখানে সাফওয়ান একাদশের একজন প্লেয়ারের হাতে লাগে হ্যাম্বল, বল পেয়েছেন মিলন, 1-2 জনকে কাটে, আবার রবি থেকে আবার রুবেলের একটি শট ছিল, বল চলে যায় মাঠের বাইরে। তরও পেয়েছেন সাফওয়ান ইমরান এন্ড সাফওয়ান একাদশ। 7 নম্বর জার্সি খেলোয়াড় নাইম দিয়েছে মধুর উদ্দেশ্যে, মধু দিয়েছে বুল পাস কিন্তু না, সেখানে বল পেয়েছেন শরীফ দিয়েছে মধুর উদ্দেশ্যে, মধু তো মিলন রাজন 10 নম্বর জার্সি খেলোয়াড় রাজন সাফওয়ান একাদশের একজন প্লেয়ার, খুব সুন্দর শট ছিল, সেখানে গোলরক্ষক মুসার বাধা না, বল চলে যায় মাঠের বাইরে। আউটকিক লাভ করছে মাহিদা হুমায়রা, দিয়েছে রবির উদ্দেশ্যে, রবি 1-2 জনকে কাটিয়ে খুব সুন্দর একটি স্কিল করে আক্রমণের চেষ্টায় রবি, দেখা যাক কি করতে পারে, সেখানে নাইমের বাধা, নাইম থেকে মধু থেকে আবার রাজন, দেখা যাক রাজন 1-2 পায়ে এগিয়ে যাচ্ছেন আক্রমণের চেষ্টায়, বল পেয়েছেন মধু, খুব সুন্দর একটি স্কিল করে দিয়েছে রাজনের উদ্দেশ্যে, রাজন থেকে আবারও নাইম, দেখা যাক না, সেখানে মিলন মাহিদা হুমায়রা দিয়েছে জাকিরের উদ্দেশ্যে, বল চলে যায় মাঠের বাইরে। তর লাভ করছে মাহিদা হুমায়রা একাদশের একজন প্লেয়ার, বল বসিয়ে মারার জন্য প্রস্তুতি নিচ্ছেন। সেখানে রেফারির বাধা, অতি সময় লেট করার জন্য একটি হলুদ কার্ড দেখিয়ে দিলেন মাহিদা হুমায়রা একজন প্লেয়ার। বল পেয়েছেন সাফওয়ান একাদশের একজন প্লেয়ার, বল পেয়েছেন শরীফ থেকে রাজন, আক্রমণের চেষ্টায় বল চলে যায় মাঠের বাইরে। তর লাভ করছে ইমরান এন্ড সাফওয়ান একাদশ। 7 নম্বর জার্সি খেলোয়াড় নাইম আক্রমণের চেষ্টায় দিয়েছে মধুর উদ্দেশ্যে, মধুতনে রাজন, খুব সুন্দর শট ছিল রাজনের কিন্তু না, বল চলে যায় মাঠের বাইরে। আউটকিক লাভ করছে মাহিদা হুমায়রা। গোলরক্ষক মুসা বল বসিয়ে মারার জন্য প্রস্তুত, দিয়েছেন 10 নম্বর জার্সি 11 নম্বর জার্সি খেলোয়াড় রুবেলের উদ্দেশ্যে, রুবেল তনে দিয়েছেন মিলন খুব সুন্দর স্কিল করে 1 পা 2 পায়ে গিয়ে আক্রমণের চেষ্টা কিন্তু আবারও আক্রমণ, মিলন দিয়েছে রবির উদ্দেশ্যে, রবি দিয়েছে ব্যাক পাস রুবেলের উদ্দেশ্যে, রুবেল থেকে আবারও রবি খুব সুন্দর স্কিল করে আক্রমণের চেষ্টায় দিয়েছে মিলনের উদ্দেশ্যে, মিলন তনে আবারও জাকির, দেখা যাক আক্রমণের চেষ্টায় কিন্তু সেখানে মুস্তাকিনের বাধা, মুস্তাকিন মিলনের অবৈধ ট্যাকেলের জন্য রেফারি বাঁশির মাধ্যমে ফাউল দিয়েছেন।
ফাউলের ফাঁদে পড়লেন মাইদান হুমায়রা একাদশের 7 নম্বর জার্সি খেলোয়াড়। বল পেয়েছেন নাইম থেকে মুস্তাকিন, সাফওয়ান একাদশের একজন প্লেয়ার মুস্তাকিন 23 নম্বর জার্সি আক্রমণের চেষ্টায়, কিন্তু সেখানে খুব সুন্দর একটি গোল করেছেন 9 নম্বর জার্সি খেলোয়াড় রাজল মধু, খুব সুন্দর একটি গোল করেছে। আমরা দেখতে পারছি ইতিমধ্যে ইমরান সাফওয়ান একাদশের 23 নম্বর জার্সি খেলোয়াড় মুস্তাকিন খুব সুন্দর একটি বল দিয়েছেন, সেখানে 9 নম্বর জার্সি খেলোয়াড় মধু তিনি বলটি কাজে লাগিয়ে ইতিমধ্যে গোল করে 1 গোল দিয়ে ওনার দলকে এগিয়ে নিয়েছেন এবং মাইদা এন্ড হুমায়রা একাদশের 1 গোল এবং ইমরান এন্ড সাফওয়ান একাদশের 1 গোল। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে খেলাটি 1-1 গোলে সমতায় ফিরল। আবার দলের হাড্ডাহাড্ডি খেলা চলছে। আমরা দেখতে পাচ্ছি 5 মিনিট ঊর্ধ্বে আগে একটি গোল করেছেন হুমায়ুন মাহিদা এবং 5 মিনিটের পরই গোলটি ব্যাক করেছেন ইমরান সাফওয়ান একাদশের একজন প্লেয়ার 9 নম্বর জার্সি খেলোয়াড় মধু। আমরা দেখতে পাচ্ছি এখনো 1-1 গোলে খেলাটি ড্র রয়েছে এবং দর্শকের হাই উল্লাসী অনেকটা বেড়ে গেছে।
আমাদের মাঠে একটি গোল হওয়ার জন্য অনেক দর্শক মাঠে ঢুকে পড়েছে, তাই একটু ঝামেলা হচ্ছে। তাই দর্শকগুলোকে আমরা মাঠের বাইরে বের করার জন্য অনেক চেষ্টা করতেছি, তাই একটু ঝামেলা চলতেছে। আমরা ইতিমধ্যে আবারও মাঠে চলে যাচ্ছি। ইতিমধ্যে রেফারি পরিচালক রেফারি দিয়ে ইতিমধ্যে শেষ জানিয়ে দিয়েছেন আমাদের মাঠে মাহিদ এন্ড হুমায়রা 1 গোল এবং ইমরান এন্ড সাফওয়ান 1 গোল। দুদলই 1 গোল ড্রর মাধ্যমে সরাসরি টাইপিকারের মাধ্যমে খেলাটি চলে গেছে। ইতিমধ্যে আমরা কিছুক্ষণের মধ্যে টাইপিকার শট দেখতে পারবো। টাইপিকারের মধ্যে আজকের কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচ দেখা যাবে। প্রথম সেমিফাইনাল অর্জন কোন টিম করতে পারে। কিছুক্ষণের মধ্যে আমাদের মাঠে এই টাইপিকারের মাধ্যমে আমাদের আজকে কি বইয়া জানে জেলা দায়িত্ব তোরে আমাদের মাঠে এই খেলাটি পরে কিছুক্ষণের মধ্যে আরেকটি খেলা রয়েছে, কিছুক্ষণের মধ্যে শুরু হতে যাবে। আমরা দেখতে পাচ্ছি এখানে ইমরান এন্ড সাফওয়ান একাদশের ক্যাপ্টেন শরীফ এবং মাহিদ এন্ড হুমায়রার টিমের ক্যাপ্টেন রুবেল দুজনই রেফারির সাথে হয়তো শট নিয়ে কোনো কিছু কথাবার্তা চলছে, যাতে খেলাটি আমাদের টাইপিকারের মাধ্যমে চলে এসেছে। ইতিমধ্যে ডট ক্যাপ্টেনে হয়তো টসের মাধ্যমে রেফারি টস মারার জন্য প্রস্তুত এবং টসে জিতে হুমায়রান মাহিদা ক্যাপ্টেন রুবেল টস জিতে উনি প্রথমে শট নিয়েছেন। প্রথম শট মারার জন্য প্রস্তুতি নিচ্ছেন 10 নম্বর জার্সি খেলোয়াড় রবি। হুমায়রান মাহিদার একজন প্লেয়ার 10 নম্বর জার্সি খেলোয়াড় রবি শট মারার জন্য প্রস্তুতি নিচ্ছেন। দেখা যাক 10 নম্বর জার্সি খেলোয়াড় রবি উনি গোল করে ওনার দলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক চেষ্টা। খুব সুন্দর একটি
শট মেরেছেন 10 নম্বর জার্সি খেলোয়াড় রবি। উনি এক গোল দিয়ে ওনার দলকে এগিয়ে নিয়েছেন 10 নম্বর জার্সি খেলোয়াড় রবি। হুমায়রা এন্ড মাহিদা এক গোল এগিয়ে রয়েছে এবং দ্বিতীয় শট মারার জন্য ইমরান এন্ড সাফওয়ান একাদশের গোলরক্ষক শরীফ শট মারার জন্য প্রস্তুতি নিচ্ছেন। গোল মারার জন্য প্রস্তুতি নিচ্ছেন শরীফ। খুব সুন্দর একটি শট মেরেছেন শরীফ। হুমায়রা এন্ড মাহিদা এন্ড হুমায়রা এক শটে এক গোল এবং ইমরান এন্ড সাফওয়ান একাদশ এক শটে এক গোল। দু টিমেরই দুইটা শটে দুইটা গোল আমরা দেখতে পাচ্ছি। এবার মাহিদা এন্ড হুমায়রা দ্বিতীয় শট মারার জন্য প্রস্তুতি নিচ্ছেন 7 নম্বর জার্সি খেলোয়াড় মিলন। খুব সুন্দর একটি শট মেরেছেন মাহিদা এন্ড হুমায়রার 7 নম্বর জার্সিতে খেলোয়াড় মিলন। উনি আবারও শট মেরে গোল দিয়ে ওনার দলকে এগিয়ে নিয়েছেন এবং দ্বিতীয় শট মারার জন্য প্রস্তুতি নিচ্ছেন ইমরান এন্ড সাফওয়ান একাদশের 7 নম্বর জার্সিতে খেলোয়াড় নাইম। তিনি এই মাঠে অনেক পরিশ্রম করেছিলেন সেই নাইম। দেখা যাক উনি শটের জন্য প্রস্তুতি নিচ্ছেন ওনার দলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু না, 7 নম্বর জার্সি খেলোয়াড় নাইম শট মিস করলেন এবং ওনার দলকে একটি চাপের মধ্যে ফেলিয়ে দিন। এখন মাহিদা এন্ড হুমায়রা 2 শটে 2 গোল এবং ইমরান এন্ড সাফওয়ান একাদশ গৌরীশঙ্কর 2 শটে 1 গোল। 1 গোলে এগিয়ে রয়েছে মাহিদা এন্ড হুমায়রা। শট মারার জন্য প্রস্তুতি নিচ্ছেন জাকির, যার কথা না বললে নয়। মাহিদা এন্ড হুমায়রার একজন প্লেয়ার, তিনি কিন্তু এই মাঠে প্রথম গোল করে ওনার দলকে এগিয়ে নিয়েছেন। আবারও তিনি যদি এখন গোল করতে পারেন তাহলে দলকে এগিয়ে নিয়ে যাবেন জয়ের জন্য, কিন্তু না, জাকির 13 নম্বর জার্সি খেলোয়াড় শটটি মিস করে ওনার দলকে আবার একটু পিছিয়ে দিয়েছেন। যদি উনি গোল করতে পারতেন তাহলে দল জয়ী হতো, কিন্তু না। মাহিদা এন্ড হুমায়রা 3 শট 2 গোল এবং ইমরান এন্ড সাফওয়ান একাদশ 2 শট 1 গোল। যদি এখন ইমরান একাদশ গোল করতে পারে তাহলে খেলাটি, কিন্তু না। এখানে দেখতে পাচ্ছি আমরা ইতিমধ্যে মাহিদা এন্ড হুমায়রা টাইপিকারের মাধ্যমে 2 গোলে এগিয়ে রয়েছে এবং জয় লাভ করেছে মাহিদা এন্ড হুমায়রা। ইমরান এন্ড সাফওয়ান একাদশ 3 শট মেরে 1 গোল এবং মাহিদা এন্ড হুমায়রা 3 শট মেরে 2 গোল। এখানে 1 গোলে এগিয়ে জয় লাভ করলো মাহিদা এন্ড হুমায়রা। আমরা দেখতে পাচ্ছি আমাদের সেমিফাইনালের প্রথম যে কোয়ার্টার ফাইনাল থেকে সেমিফাইনাল অর্জন করেছেন মাহিদা এন্ড হুমায়রা। দর্শকের অনেক বিনোদন, না, আমরা ইতিমধ্যে মাহিদা এন্ড হুমায়রা 3 শট মেরে 2 গোল এবং ইমরান এন্ড সাফওয়ান একাদশ 3 শট মেরে 1 গোল। 1 গোলে এগিয়ে মাহিদা এন্ড হুমায়রা জয়লাভ করলো। ইতিমধ্যে আমাদের কোয়ার্টার ফাইনাল থেকে তিনি সরাসরি সেমিফাইনাল অর্জন করলেন এবং সেমিফাইনালের প্রথম টিম হিসাবে মাহিদা এন্ড হুমায়রা আজকের অর্জন করেছেন এবং আমাদের মাঠে কিছুক্ষণের মধ্যে শুরু হতে যাচ্ছে এফসি আকামিয়া দিব্যা বনাম মামুবাইক না একাদশ ঘাটের বাজার। এফসি আকামিয়া দিব্যার হয়ে যারা খেলবেন ইয়ামিন, আব্দুল্লাহ, আরিফ, হাবিবুর রহমান ওরফে নীল এবং মামুবাইক না একাদশের হয়ে যারা খেলবেন মূল্য আমর, হেলাল, মুজিব, ওয়ান্টি এবং
মনোয়ার এবং হুফাইজা। আমরা ইতিমধ্যে আমাদের এই ইতিমধ্যে আমরা এই খেলাটি এখানেই 1 গোলে জয়ী হয়ে মাইদান হুমাইরা জয়ী হয়ে সেমিফাইনাল